দর্শক আসসালামু আলাইকুম। যারা বিদেশি নামি দামি আমের গাছের চারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্যই বলছি, চলে এসেছি ভাই ভাই নার্সারিতে। নার্সারির মালিক হচ্ছেন সাকিব খান। ওনাকে নিয়ে প্রায় 6টি বিদেশি এক্সক্লুসিভ রঙিন আমের গাছের গোড়ায় গিয়ে নিজে আম ছিঁড়ে কেটে খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, রঙিন বিদেশি নামি দামি আম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিগুন্ডু গ্রামে। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সাকিব ভাই। উনি রঙিন আম দীর্ঘদিন থেকে চাষ করছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করি কী কী জাতের আম আছে, কিভাবে পরিচর্যা করছেন, চারা কিভাবে উৎপাদন করছেন, আপনারা কিভাবে পাবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন তাহলে সাকিব ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে রঙিন আম দেখতেছি, এটা কি জাতের আম? এটা হচ্ছে যে আপনার বিশ্বের বিখ্যাত মিয়াজাকি, অনেকেই তাকে সূর্য ডিম বলে। এই সেই সূর্যের ডিম আম। সূর্যের ডিম। আচ্ছা, সূর্যের ডিম আম তো আমরা বিদেশি টেলিভিশনে যা দেখি একদম লাল টুকটুকে হয়ে যায়, আমাদের বাংলাদেশে আসার পরে স্পট হচ্ছে কেন? আসলে বাংলাদেশে আসার পরে স্পট হওয়ার কয়েকটি কারণ আছে। বেসিক্যালি আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যে এই আমটা কিন্তু যে পরিমাণ কালার, এখানে কিন্তু সেই পরিমাণ কালার আসেনি। এখানে একটা কারণ আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে আমাদের যে বাগানটা বর্তমানে আছে, যেখানে আমরা বসে আছি, এটা কিন্তু একটি ছায়া জায়গা, অর্থাৎ উপরে কিন্তু অন্য গাছের ছায়া পড়ে। সেক্ষেত্রে কিন্তু এখানে স্পট পড়ে বা সরাসরি যে কালারটা, ওই কালারটা আসে না। যদি আপনার এই আমটা সুন্দরভাবে রোদযুক্ত জায়গায় যদি রোপণ করা থাকে এবং সরাসরি যদি সূর্যের আলো এই আমটাতে এসে পড়ে, তাহলে এটা কিন্তু ম্যাচুরিড কালার আসবে এবং অরিজিনাল যে সূর্যের ডিম সেই কালারটা কিন্তু পাবেন। এবং যেহেতু আমাদের বাগানটা একটু ছায়া জায়গায়, সেহেতুই আমগুলোতে পরিপূর্ণ কালার আসেনি এবং হালকা হালকা স্পট দেখা যাচ্ছে। আচ্ছা, এই আম বাদ দিয়ে আর কয়টা জাত আছে? এখানে 15 থেকে 20 প্রকারের জাত আছে, প্রত্যেকটাই বিদেশি ভ্যারাইটিস। কি কি আছে দুই একটা নাম বলবেন? এখানে উল্লেখযোগ্য আপনার নাম ডকমাই আছে, কিউজাই আছে, তারপরে আলফানসো আছে, রেড পালমার আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, E2R2 আছে। এইভাবে বেসিক্যালি এখানে অনেক প্রকার জাত আছে। আচ্ছা, এই গাছগুলো রোপণ করতে হয় কিভাবে? আসলে আমরা গাছগুলো রোপণ করেছি, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিয়েছি আপনার 10 হাত ডিস্টেন্স করে আমরা কিন্তু গাছগুলো রোপণ করেছি। এবং রোপণ করার পূর্বে আমরা ওখানে গোবরের সার দিয়েছি, মাটির অনুখাদ্য মেরাকেল গুরুত্ব ব্যবহার করেছি এবং গোবরের সার, এই দুইটা দিয়ে আমরা গাছটা রোপণ করছি। আচ্ছা, এই আম রোপণ করার জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে, না বাংলাদেশের সব জায়গায় এই আম হবে? বাংলাদেশের সব জায়গায় আম চাষটা হবে, তবে যে জায়গায় আসলে পানি বাঁধে সেই জায়গাটা এড়িয়ে চলাটাই ভালো। যদি পানি বাঁধে সেক্ষেত্রে জায়গাটা একটু উঁচু করে নিতে হবে, নয়তোবা ওখান থেকে যাতে পানিটা বের হয়ে যায় এমন কোনো সিস্টেম করে দিতে হবে, কারণ পানি বাঁধলে আম গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যেহেতু সূর্যের ডিম আম দেখাইলেন, জি, এরপরে আর কি আম দেখাবো? আমরা এক এক করে প্রত্যেকটা আমি দেখাবো। সূর্যের ডিম আম, এই যে এটা কিন্তু ম্যাচুরিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটু কাটি। আচ্ছা, আমি বলবো যে ভাই একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসবেন, আমরা একটু আমের অংশটা একটু দেখানোর চেষ্টা করবো। আপনি একটু আমটা কাটবেন, একটু আমটা দেখানোর চেষ্টা করি। জি জি, অবশ্যই। এখানে কিন্তু আরও পাকা আম আছে, আমি যদি এখান থেকে একটু আম ছিঁড়ি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আম। আসলে বাংলাদেশের ওয়েদারে এই আমগুলা হচ্ছে, এটাও বড় নিয়ামত আল্লাহর। আর এই আমগুলো আসলে বিদেশে যেভাবে যত্ন করা হয় ওইভাবে তো আর বাংলাদেশে আমরা ওইভাবে যত্ন করি না, এই জন্য কালারটা একেবারে অ্যাগ্রেসিভ ওই রকম হয় না। তবে যেটা হয় অনেক চমৎকার। একটু আমটা কাটেন, আমরা একটু দেখাই। এটা হচ্ছে যে আমাদের কিন্তু ফরমালিন মানে মুক্ত এক প্রকারের আমটা, কারণ কোনো প্রকার আমরা এখানে মেডিসিন কিন্তু ইউজ করিনি, যার কারণে কিন্তু কালারটা এভাবে আসছে। তো ভিতরটা যদি আমি কাটি, দেখতে পারবেন ভিতরের কালারটা কত সুন্দর। এই যে আমাদের ভিতরের কালার খুবই চমৎকার, রসালো। এবং এর হচ্ছে যে আটি যেটা বলি আমি, আমের আটি, এটা কিন্তু খুবই সরু। আমি যদি এই সাইডটা কাটি তাহলে এটা বুঝতে পারবে বেশি করে। আর চামড়াটাও মনে হয় পাতলা, চামড়াটা পাতলা এবং এটাই কিন্তু কোনো প্রকার আঁশ নাই। এই যে দেখেন আটিটা কিন্তু খুবই সরু। আর আমটা মনে হয় আরো ম্যাচিউর হবে। হ্যাঁ, এটা আরো ম্যাচিউর হবে। জি, একটু খেয়ে দেখি। জি, অনেক মিষ্টি। তবে আমটা যখন আর একটু ম্যাচিউর হবে আরো মনে হয় মিষ্টটা বাড়বে। এটা এখনো পাকে নাই, পাকলে আপনার এই যে বাকলটা এমনিতেই উঠে চলে আসতো। এটা এখনো পরিপূর্ণ পাকে নাই বলে আপনার। আচ্ছা দর্শক, আমরা যেহেতু সূর্যের ডিম আমটা দেখাইলাম, পাশে আরও কিছু গাছ আছে, ওই গাছগুলো দেখানোর চেষ্টা করি। চলুন অন্য আরেকটা গাছ দেখাই।
দর্শক আরেকটা আমের গাছের সামনে দাঁড়িয়ে আছি, আমটাও দেখতে খুবই চমৎকার, তবে পিছনটা অনেকটা সুসালো। হ্যাঁ, সিঙ্গারার মতো। আচ্ছা, এটা খুলেই গেল, আসলে পেকে গেছে আমটা, এই জন্য ছিঁড়ে আসছে। এটা কি আম ভাই? এটা হচ্ছে যে নাম ডকমাই। এর বিশেষ একটা গুণ আছে, এটাকে বলা হয় বিশ্বের মিষ্টতার দিক থেকে দ্বিতীয় স্থানে। খুব মানে এই মিষ্টি। আমটা আছে, জি। একটু আপনাকে আচ্ছা। একটু টেস্ট করে দেখাই। আসলে ভিডিওটি বড় হয়ে যাবে, তারপরেও আমরা ভিডিওর ভিতরে অল্প করে হলেও আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা দর্শক দেখতে থাকুন। এই যে এই যে খুবই নাম ডকমাই। চমৎকার আম। এটা কিন্তু পেকে গেছে, দেখেন এর রস বের হচ্ছে এবং খুবই স্বাদ। আপনি একটু টেস্ট করে দেখেন। আচ্ছা, এটাও পেকে গেছে। জি, এই যে একেবারে পেকে গেছে। একদম বাকলটা যে আছে অনেক পাতলা, আর আটিটাও আমার মনে হয় চিকন হবে। অনেক চিকন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ওই আমের থেকে এটা একটু ডিফারেন্ট রাইট। মিষ্টতার দিক থেকে। জি। আচ্ছা ভাই, আর একটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করব। জি। এই যে এত সুন্দর ফল হচ্ছে আপনার কাছে, আমরা নিয়ে গেলে কি এরকম ফল হবে? 100%। শোনেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ফল দেওয়ার মালিক কিন্তু রব্বুল আলামিন। এখানে যদি আপনার জাতের 100% মানসম্মত জাত হয়, তাহলে অবশ্যই এর থেকে ভালো ফলন আপনি রিজার্ভ করেন। চারাগুলান কিভাবে উৎপাদন করেন? এগুলো আমরা কলম করার মাধ্যমে, কলম পদ্ধতিতে চারাগুলো উৎপাদন করে থাকি। আচ্ছা। জোড় কলম। এখন যে চারাগুলো আছে এগুলি আসলে কতদিন বয়সের চারা আছে? এখানে আমাদের বেসিক্যালি 1 থেকে 1.5 বছরের একটা বয়সের চারা আছে, আর একটা চারা আছে আপনার 2 বছর প্লাস। আচ্ছা, আরো তো আম আছে, আমরা ওই দেখাবো। আমগুলো একটু দেখাই। জি। দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা আমের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটাও অনেক ঝোপালো, আর অনেক আম ছিল, ছিঁড়ে নিয়ে এসে পাশাপাশি এখানে ফুড ব্যাগিং করা রয়েছে। সামনে আরেকটা আম দেখতেছি ভাই, এই আমের নাম কি? এটা হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। এটাও অস্টিন ম্যাচুরিট, আপনি ম্যাঙ্গো। ছেড়েন, নিজে হাতে ছেড়েন। আচ্ছা, অস্টিন ম্যাঙ্গোটা একটু ছিঁড়ে খাই আসলে। এই যে আঠা এই যে বের হচ্ছে। আঠা বের হচ্ছে। আর আচ্ছা, এটা সর্বোচ্চ সাইজ কি এটা? এটার সর্বোচ্চ সাইজ আরো একটু ম্যাচুরিট হবে। আরো বড় হবে? জি। আচ্ছা, বড় তারপরেও হলে তো কিন্তু এখন যে ওয়েটটা আছে 300 গ্রাম প্লাস। আচ্ছা, তাইলে তো চারটায় 1 কেজি পার প্লাস হয়ে যাবে। তিনটা 1 কেজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু কাটেন জি, দেখে। একটু কেটে দেখাই আপনাকে। এই সবগুলো চারা আপনার কাছে পাওয়া যাবে? এই যে অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও তো ভিতরে পেকে গেছে, তবে নরম হয় নাই। অন্যান্য আম যেরকম গলে যায় সেরকম গলে যায় নাই। জি জি জি। আচ্ছা, দেখেন এর ভিতরের কালারটা কত মজাদার। এটা অনেক চমৎকার। আলহামদুলিল্লাহ, একেবারে পাকা রসে টয়টম্বুর। আসলে যারা এরকম নতুন নতুন আম খেতে চান, আমি মনে করি যারা বিদেশি আমের চারা মানে ক্রয় করতে চান, আমি মনে করি এই সিজনগুলোতে যদি আপনারা নার্সারিগুলো ভিজিট করেন, সেক্ষেত্রে এরকম চমৎকার কিছু আমের সাথে পরিচয় হতে পারবেন, পাশাপাশি আমগুলো খেতে পারবেন। আর নিজে চোখে দেখে শুনে যদি এরকম গাছ নিয়ে যেয়ে রোপণ করেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের কাছেও এরকম ফল আসবে। আর বাংলাদেশের মাটিতে এরকম বিদেশি আমগুলা প্রচুর পরিমাণে ফলছে। একটা জিনিস, এই আমটা কিন্তু একবারে নরম হয়ে যায় নাই, একটু ডার্ট আছে, তারপরেও এটার যা কালার, অনেক ডিপ ডিপে কালার, আর সালটা হচ্ছে একটু পাতলা। খেয়ে দেখি এটা কীরকম। প্রত্যেকটা আমের চাইতে একটু ডিফারেন্ট স্বাদ। জি। আর এই স্বাদটা হওয়ার কারণেই মানুষ আসলে বিভিন্ন জাত নিয়ে যেতে চায়। তো এই চারা তো আপনার কাছে অ্যাভেলেবেল আছে? জি, এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটারই চারা আছে আমার কাছে। কম বেশি মিলে আসলে কতগুলা গাছ হবে আপনার এখানে? তো ছড়ানো দেখা যাচ্ছে যে আম গাছ, তার মাঝখানে আপনি জাম্বুরা গাছ দিয়ে রাখছেন, তারপরে আবার পেয়ারা গাছ দিয়ে রাখছেন। এটা হচ্ছে একটি মিশ্র ফলের বাগান। এখানে আপনার বিভিন্ন ভ্যারাইটিজের গাছ আছে, কমলা আছে, জাম্বুরা আছে, এবং বেসিক্যালি বেশিরভাগই এখানে আম আছে, এবং প্রত্যেকটা বিদেশি জাতের আম। তো এটা দেখলাম আমরা অস্টিন ম্যাঙ্গো, আমরা আরও কিছু নতুন ভ্যারাইটির সাথে যুক্ত হব, চলেন আমরা দেখি। ভাই, আর একটা আম দেখতেছি, জি কালারও যেমন চমৎকার, সাইজেও তেমন অনেক চমৎকার। জি। হ্যাঁ, আমটা অনেক বড় সাইজ। এটা কি আম? এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমেরিকান রেড পালমার। জি জি। আচ্ছা, এটা সর্বোচ্চ সাইজ কি? এটা সর্বোচ্চ সাইজ। এটা সর্বোচ্চ সাইজ এটা। জি। এটা একটু ছিঁড়ে দেখি, খেয়ে। জি অবশ্যই। আচ্ছা, ভাঙি। হ্যাঁ জি, আপনি দর্শক, এই যে ভাঙতেছি, একদম চমৎকার প্রকৃতির আম। আসলে আমের কালার যদি আপনারা স্বচক্ষে এসে দেখেন, মুগ্ধ হয়ে যাবেন। পাশাপাশি এটার যে স্মেল আসতেছে, আমার মনে হয় অনেক চমৎকার স্মেল আসতেছে। জি। আচ্ছা, এটা একটু কাটেন দেখি। জি অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আরে কি চমৎকার কালার! হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড়। দেখেন অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন এই যে আটিটা, একটা আম আমার মনে হয় সর্বোচ্চ 400-500 গ্রাম তো হয়ে গেছে। জি অবশ্যই। হ্যাঁ, 400 এটা কি সর্বোচ্চ সাইজ? এটা সর্বোচ্চ সাইজ। আচ্ছা, এইটার
চারা আছে তো আপনার কাছে? জি আছে। আচ্ছা, কতটুকু সাইজের চারা আছে? এগুলো আপনার 4 ফিট 5 ফিট। 4 ফিট 5 ফিট। জি, আর নতুন চারা যেগুলো আছে ওগুলো আপনার 2.5 ফিট 3 ফিট, যেগুলো নতুন আচ্ছা, কলম করা এই হচ্ছে। চারা তো অনেকগুলা, জি বিদেশি আম তো অনেক। জি। এই চারাগুলো আসলে চিনেন কিভাবে? এক একটা গাছ আপনারা চিনেন কিভাবে? কাস্টমাররা তো অর্ডার করবে, বা কাস্টমাররা চিনবে কিভাবে? এগুলো আসলে আমরা এইগুলো নিয়ে তো সবসময় কাজ করি। আমরা আসলে গাছের পাতা দেখলেও কিন্তু চিনতে পারি যে এটা এই জাত, কিন্তু কাস্টমার কিভাবে চিনবে? যখন আমরা এগুলো পার্সেল করি তখন কিন্তু প্রত্যেকটা জাতে আলাদা আলাদা ট্যাগ মেরে দিই আমরা, যে এটা এই জাতের আম, এটা এই জাতের আম, কাস্টমার বোঝার স্বার্থে। আচ্ছা দর্শক, একটা বিষয় বলি, এই আমটা আমরা যে বোতলজাত জুস খাই, সেম জুস প্রকৃতির, ফ্লেভারটা এরকম, আর খুবই রসালো, খুবই চমৎকার একটা আম। এই ধরনের গাছ যদি আপনার বাসায় থাকে, আমি মনে করি পরিবার সহকারে এরকম আম খেলে আপনারা বলবেন যে আমাদের যে দেশীয় জাতগুলো আছে এগুলির কথা কখনো ভাববেনই না। চলেন আর কি জাত আছে একটু আরো আম দেখাই। খাওয়াই, চলেন আরো দেখি। ভাই, এই যে কলার মতো আম ঝুলতেছে, এটা কি আম ভাই? এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, রাইট। আচ্ছা। এটা সর্বোচ্চ সাইজ? সর্বোচ্চ সাইজ আপনার 200-250 গ্রাম, 300 গ্রাম সর্বোচ্চ রকম। আচ্ছা, আমাদের যে দেশীয় জাতগুলো আছে এই আমগুলো তো উৎপাদন হচ্ছে, রাইট। এগুলি চাইতে কি ব্যানানার দাম বেশি? অবশ্যই ব্যানানার দাম একটু তুলনামূলক বেশি, কারণ দেখেন বেসিক্যালি এটা হচ্ছে লেট ভ্যারাইটিসের আম। তো আমাদের দেশীয় সব আমগুলো শেষ হওয়ার পরেই কিন্তু এগুলো মার্কেটে ওঠে। ভাই, অনেকগুলো আম খাওয়াইলেন, এগুলি খেয়েই তো আসলে পেটে জায়গা হচ্ছে আপনি না। কি আরো আম খাইতে পারবেন? আর খাওয়া সম্ভব না, তো তবে সর্বনিম্ন ব্যানানা ম্যাঙ্গোটা একটু দেখবো। জি জি, সর্বশেষ ব্যানানা ম্যাঙ্গোটা আপনাকে আমি একটু টেস্ট করাই, কারণ এখনো যে কয়েক প্রজাতির আম আছে প্রত্যেকটা যদি এক পিস করে খাওয়াই তাহলে আপনি এখান থেকে উঠতে পারবেন না, আমি মনে করি। আচ্ছা এই যে এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো। দর্শক, একটু বলি, এই যে কালারটা ব্যানানা দেখেন। ম্যাঙ্গোর আসলে বেশি গুণগান গাইতে হয় না। এটা নিঃসন্দেহে একটা ভালো জাত। যারা নার্সারি করে তারাও বলে, যারা চাষ করতেছে তারাও বলে, কারণ এটার বৈশিষ্ট্য অনেকগুলান। যেমন ছালটা তার পাতলা, আটিটা চিকন, মাংসের পরিমাণে অনেক বেশি। জি। আবার এটা বাজারে কিন্তু এখন আমাদের দেশীয় আমগুলো অনেক সময় 60 টাকা, 70 টাকা, 100 টাকা পর্যন্ত পাওয়া যায়, কিন্তু এই একমাত্র ব্যানানা ম্যাঙ্গো কিন্তু 200-250 টাকা ভালো জায়গায় বিক্রি হচ্ছে ফ্রেশ আমটা। এটা 350 টাকা পর্যন্ত বিক্রি হয়। নিঃসন্দেহে ব্যানানা ম্যাঙ্গো আসলে চাষ করা যায় বাণিজ্যিকভাবে, পাশাপাশি ছাদ বাগান মাঠ বাগানে চাষ করাই যায়। যেহেতু অনেকগুলো আম দেখাইলাম, ভাইয়ের কাছ থেকে একটু জানি আর কি কি জাত আছে। আসলে প্রত্যেকটা গাছের কাছে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, আপনারা দেখেন না, ধৈর্যচ্যুতি হয়ে যায়। তো ওনার কাছ থেকে আর একটু ইনফরমেশন নিয়ে আমরা ভিডিওটা শেষ করব। ভাই, আর কয়টা জাত আছে আপনার কাছে? এখানে আসলে বেসিক্যালি এখনো যদি প্রত্যেকটা একটা একটা করে দেখাই তাও এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আরও কিছু মানে আপডেট জাত আছে যেগুলো আমার বেসিক্যালি পছন্দের, যেমন E2R2 আমটা, এটা অনেক মিষ্টত একটা আম। তারপর আপনার কিউজাই আছে, থ্রি টেস্ট আছে, অল্প কিছু আম আমরা দেখাবো, দেখি আমরা শেষ করে দেবো আজকের মতো। আচ্ছা আপনি একটু টেস্ট করেন ব্যানানা ম্যাঙ্গোটা। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো আমি এর আগেও খাইছি, এটা আচ্ছা। খুবই চমৎকার একটা আম। জি। আর গেল বছর আপনার এখানেই আসছিলাম, এই ব্যানানা ম্যাঙ্গো খেয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুবই চমৎকার আম। দর্শক দেখতে পাচ্ছেন, এটা পেকে গেলে আপনার হাত দিয়ে কলার মতন ছিলে খাওয়া যায়। জি। আর আমটা কলার মতন দেখতে হওয়ার কারণে এটার নাম হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। খুবই চমৎকার। এটা যদি বিশ্বাস না হয়, বাজার থেকে কিনে আপনার পরিবারকে একটা আম হইলেও খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন যে পরিবারের মানুষ ফ্যান হয়ে গেছে, কারণ এটা মিষ্টতার দিক থেকেও অনেক চমৎকার একটা আম। চলুন ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, আর একটা আমের গাছ দেখানোর চেষ্টা করি। দর্শক, একটা চমৎকার আম দেখতেছেন, আমার কাছে অনেক চমৎকার লাগছে। অনেকটা দেখা যাচ্ছে যে জাম্বুরার মতো ধরে আছে, কদবেলের মতন কালার, আর খুবই চমৎকার লাগতেছে। ভাই, এটা কি জাতের আম? এটা হচ্ছে সব থেকে পছন্দের আমার একটা আম, এটার নাম হচ্ছে E2R2। E2R2, এটা কোন দেশের জাত? এটা আপনার কোন দেশে, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে এই আমটা যতগুলো আম আপনাকে খাওয়াইছি সব থেকে আলাদা এই আমটা, স্বাদের দিক থেকে এবং মিষ্টতার দিক থেকে। বর্তমানে গাছে কয়টা আম আছে? এই গাছটাতে বেসিক্যালি 4 থেকে 5 পিস আম আমি রাখছিলাম, তো দুর্ভাগ্যবশত বাদবাকিটা সব চুরি হয়ে গেছে। আচ্ছা, গাছের বয়স? আমার এখানে ম্যাক্সিমাম আমি সব চুরি হয়ে যায়। গাছটার বয়স? এই গাছটার বয়স আছে 2 বছর। সর্বোচ্চ আমের সাইজ কি এটা? সর্বোচ্চ আমের সাইজ এটা। এটা কি দুইটাই 1 কেজি হয় না তিনটাই 1 কেজির প্লাস, দুইটা 1 কেজি বেশি হবে, কারণ এইটাই এখন 500 গ্রাম প্লাস আছে। এটা আপনি হাত দিয়ে ওয়েট করেন 500 গ্রাম। এটা চারা আছে কিনা আপনার কাছে? জি, চারা আছে। চারা আছে। আচ্ছা, এটা এভাবেই থাক, আমরা অন্য একটা আম দেখি। আপনি আমটা একটু টেস্ট করে দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়েন। আপনি ছেড়েন। আচ্ছা, নিজের হাতে ছেড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক একটু দেখাই, আমের সাইজটা দেখেন। আমার মনে হয় যে অনেক ম্যাজিক লাইট যে দেখা যায়, ভিতরে
লাইট দেওয়ার কারণে উপরে একদম আলো ছড়ায় আছে, ঠিক সেমন আমটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিচের অংশটা এত চমৎকার লাগতেছে দেখতে, আসলে নিচে থেকে পাকা শুরু হয়েছে। এই ধরনের আম যদি আপনার ছাদ বাগানে অথবা বাড়িতে থাকে, আপনি ভাবেন তো একবার যে আপনার কীরকম লাগবে, বা আপনার পরিবারের চাহিদা মিটিয়ে যখন আত্মীয় স্বজনের বাড়িতে 2-4টা আম দেবেন, তারা অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা, এই আমটা একটু কেটে দেখি যে কীরকম ভিতরে। জি, ভিতরে কালারটা একটু দর্শকদের দেখানো উচিত। আচ্ছা, এই যে এখনো কিন্তু কষ বের হচ্ছে, আমি পাশের থেকে একটু কাটার চেষ্টা করি। আচ্ছা, এটা কিন্তু আটি একেবারেই পাতলা, দেখেন কি পরিমাণ মাংস। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অনেক বড়, 500-600 গ্রাম হবে না? 500-600 গ্রাম প্লাস, 600 গ্রাম প্লাস হবে। আর কালারটাও দেখেন খুবই চমৎকার। আর যেহেতু আমটা অনেক দেখতে সুদর্শন, আসলে খেতে কেমন এইটা হলো মেইন বিষয়। আগে একটু খেয়েই দেখি। জি অবশ্যই। আর যারা মনে করেন যে আপনারা এই বিদেশি আমের চারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে যদি ওনার এই সময় এসে ভিজিট করেন, এরকম আমার মতন একটা গাছের গোড়ে গিয়ে আম খেতে পারবেন। চাইলে 2-4টা চারাও ক্রয় করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর একবার তার সঙ্গে পরিচয় হয়ে গেলে তখন বাসায় বসে থেকেও চারা অর্ডার করে নিতে পারবেন। ইনশাআল্লাহ। খুবই চমৎকার আম, অনেক মিষ্টি, মাশাআল্লাহ, অনেক মিষ্টি আর রসালো। আর মাংসটা দেখলেই বোঝা যায়, এটা মুখে দিলে মুখ ভর্তি হয়ে যাবে একটা কামড় দিলে। আচ্ছা, যেহেতু এত চমৎকার চমৎকার আম দেখাচ্ছি, ভাই কি আরেকটা রিকোয়েস্ট আছে, আরেকটা আম দেখাবেন? জি, আরো কিছু আম আছে। আচ্ছা। আমার তো ইচ্ছা আছে প্রত্যেকটা জাতই আপনাকে দেখানোর। অনেকগুলা জাত ঘুরে দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না। জি, সেহেতু আরেকটা জাত দেখাই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা দর্শক, আমরা আরেকটা গাছের গোড়ে যাই। দর্শক, আরেকটা জাতের সামনে বসে আছি, এইটা হচ্ছে কিউজাই। আপনারা জানেন যে এই আমটা অনেক বড় সাইজের হয়, আর এই সাইজটার জন্যই এটা আসলে বিখ্যাত। অনেকে এই আমটা পছন্দ করেন যে 10টা আম কেনার চাইতে, 10টা আম সেরার চাইতে একটা আম সেরাই ভালো। একটা আম কাটলে পরিবারের সদস্য যদি 2-3 জন থাকে, একটা আম খেলেই বাস সকালের নাস্তা হয়ে যায়। ভাই, এই কিউজাইয়ের আসলে বৈশিষ্ট্য কি, মানুষ কেন নেবে? কিউজাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে কিউজাইটা একটি লেট ভ্যারাইটিস আম, পাশাপাশি এটা আপনার খেতে অনেক সুস্বাদু, মিষ্টি। এবং যেটা আপনি প্রথমেই বললেন যে একটা আম খাইলে আর 10টা আম খাওয়ার চাহিদা থাকবে না। মানে একটা আম খাইলে দেখা যাচ্ছে পরিবারের 2-4জন সদস্য থাকলে তাদের আম খাওয়ার চাহিদাটা মিটে যাবে। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু কিউজাই আমটার চাহিদা একটু বেশি আছে, যেহেতু বড় হওয়ায়। আর বেসিক্যালি আমাদের দেশীয় মানুষ একটু বিগ সাইজ বা একটু কালারফুল, একটু বড় সাইজের যে ফলগুলো আছে এগুলো কিন্তু একটু চাহিদা বেশি করে। তো আমের ক্ষেত্রেও সেম, কিউজার চাহিদাটাও অনেক সুন্দর, আমাদের বাংলাদেশে অনেক চাহিদা আছে। এবং এটা লেট ভ্যারাইটিস, পাশাপাশি এর যে আটিটা খুবই সরু এবং খুবই পাতলা, এবং এটাও কিন্তু আঁশ মুক্ত একটি আম। আচ্ছা, আমরা আর আম কেটে খাচ্ছি না, অনেকগুলো আম কেটে খাইলাম আমরা। দর্শক, একটা বিষয় মাথায় রাখবেন, ওনাদের আসলে প্রজেক্ট রয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে এমনিই বলা হয় যে ফলের রাজ্য, কারণ এই অঞ্চলে অনেক ফল উৎপাদন হয়। আর সাকিব ভাই দীর্ঘদিন যাবৎ উনি নার্সারি পরিচালনা করছেন। ওনার নার্সারির নাম হচ্ছে ভাই ভাই নার্সারি। এই নার্সারিতে এসে যদি দেখে শুনে চারা ক্রয় করেন, সেক্ষেত্রে আপনারা ভালো চারাটা পাবেন। আর তারপরেও শুরুতে আমরা নাম ঠিকানা বলছি, আর একবার সাকিব ভাইয়ের কাছ থেকে জানবো, জেনে আমরা ভিডিওটা শেষ করে দেবো। ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আরেকবার। জি, আমার নাম মোহাম্মদ সাকিব খান এবং আমার ঠিকানা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন, নিধিকুণ্ড গ্রাম। এবং এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমাদের চুয়াডাঙ্গা জেলায় আসা যাবে, এবং অনেকেই আমাদের চুয়াডাঙ্গা জেলার ফলের রাজধানী বা ফলের রাজ্য বলে একবারে চেনে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুধু এই রঙিন আম না, বিদেশি রঙিন আম ছাড়াও ফলজ, বনজ, ঔষধি ব্যাপক পরিমাণে চারা রয়েছে। পাশাপাশি ওনাদের বড় বড় পেয়ারার প্রজেক্ট রয়েছে। পেয়ারার প্রজেক্টের প্রতিবেদন এর আগে ওনার বাবার দিয়েছি, ওনার দিয়েছি, অনেক মানুষ দেখেছেন। এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আসছি বা ভাইকে বিশ্বাস করছেন, সেক্ষেত্রে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই আমের চারা সহ বিভিন্ন ধরনের চারা ক্রয় করতে পারবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই, এই গরমের মধ্যে বাগানের ভিতরে ঢুকে চমৎকার চমৎকার আম দেখালেন, খাওয়ালেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনিও আমাকে সময় দিলেন।